সকালটা শুরু হলো শাশুড়ি মায়ের হাতের ইডলি আর সাম্বার ডাল দিয়ে। আর একবারে বিকালবেলায় দেখাচ্ছি তোমাদেরকে, মানে আর বিকালেই এই ব্লগটা করার সুযোগ পেলাম। বিকালে তখন অলরেডি 2টো লাগেজ গোছানো কমপ্লিট আর একটা লাগেজ গোছানো বাকি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, একটু একটু টেনশন হচ্ছে, একটু খারাপ লাগা কাজ করছে। লাগেজ তো গোছানো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আর যেই ব্যাগগুলো নেব তার মধ্যে এই ব্যাগটা নেব আর একটা ব্যাকপ্যাক নেব। এই মানে এগুলো আমার সাথে থাকবে আর একটা হ্যান্ড লাগেজ। তো আজকে মানে এই বছরের মতো আজকে এই মানে নিজের খাটে মানে লাস্ট ঘুমোচ্ছি। আবার সামনের বছর যখন আসবো তখন ঘুমোতে পারবো বা কিছু। যাই হোক, মন খারাপ করছি না, কারণ অনেক বছরের প্রতীক্ষা, মানে প্রায় একটা যুগের প্রতীক্ষার পরে আমি কালকে ফাইনালি জাপান যাচ্ছি। আর কালকে আজকে 6th মার্চ, কালকে 7th মার্চ আমি 8 তারিখ যে জাপানে পৌঁছে যাব। সমস্ত কিছু রেডি করা কমপ্লিট, সব কিছু গোছানো কমপ্লিট। এখন জাস্ট সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে খেয়ে বেরিয়ে যাবো, এটুকুই কাজ। আর বোন নেল পলিশ পরিয়ে দিল, আর নেল পলিশটা আমি আগে পরিনি, দু হাতেই যেহেতু পরলাম, তো আগে পরলে না হলুদ হয়ে যেত, যে কারণে আমি আগে থেকে পরিনি। আর হাতে এগুলো পরে নিয়েছি, এগুলো লাগেজেই ছিল। তো আমার হাজব্যান্ড বললো যে না, হাতে পরে নাও, আর লাগেজ অত বেশি রেখো না। তো এই কারণে এগুলো হাতে পরে নিলাম। আর এই যে ঠিক না, আর এই তো বোন সাথে রয়েছে, মাও এসেছিল। মা এসে দেখা করে চলে গেছে, যেহেতু কালকে যাবে। মা আজকে একবার দেখা মানে ঘুরতে এসেছিলো। আমি এমনি আমার ইচ্ছে ছিল যে আজকে মাকে বলবো থাকতে, কিন্তু তারপর দেখলাম যে না, মা যদি থাকে তাহলে মার বেশি মন খারাপ হবে, কান্নাকাটি করবে। যদিও আমার মা প্রচণ্ড স্ট্রং ওম্যান, মার মানে ভেঙে পড়লেও সেটা আমাকে বুঝতে দেবে না, যাতে আমার কষ্টটা কম হয়। যাই হোক, তো চলো কালকে যেতে যেতে আমি ব্লগ যেটুকু পারবো আমি করার চেষ্টা করব। অনেকেই আমাকে বলেছে যে যেন আমি এয়ারপোর্টের ভিতরে কী কী প্রসেসিং করতে হয়েছে সেগুলো আমি ব্লগ করি। তো আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো ব্লগের মধ্যে দিয়ে ধরে রাখার, যেহেতু আমারও ফার্স্ট ফ্লাইট। তো আমারও সব কিছু নতুনভাবে দেখতে হবে, নতুন করে বুঝতে হবে, মানে নতুনভাবে সব বুঝতে হবে, জানতে হবে। একটু তো সমস্যা হবেই। তো আশা করছি এই যে এই ভদ্রলোক আমার বজরংবলী দাদা, তিনি আশা করি আমার সাথে থাকবে, আশা করি কি তিনি আমার সাথে সর্বদা আছেন। আর তার সাথে তো শ্রীরাম, নৃসিংহদেব, এমনকি ঠাকুর, শ্রীমা সবাই সাথে আছে। আর তার থেকে বড় কথা, মানে মা বাবা সকলের আশীর্বাদ সাথে করে নিয়ে আমি যেহেতু যাচ্ছি, তো আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না। সমস্ত সমস্যাকে আমি মানে সমস্ত সমস্যাগুলো আমি সলভ করে ফেলতে পারবো, মানে যদি কোনো প্রবলেম আমি পড়তে হয় তাহলে আশা করি সেটা আমি সলভ করে ফেলতে পারবো। যেহেতু ফার্স্ট ফ্লাইট, তারপর আবার ইন্টারন্যাশনাল, তো একটু সবাই টেনশন করছে। একদম টেনশন করার কোনো কাজ নেই, জাস্ট চিল করো। আমি মানে ঠিকঠাক করেই যেতে পারবো আশা করছি। নিজের উপর এটুকু কনফিডেন্স আছে। প্রথম দিকে একটু ভয় লাগছিলো, বাট এখন এটুকু কনফিডেন্স নিজের উপর আছে যে আমি ঠিকঠাক করে পৌঁছে যেতে পারবো। তো চলো আজকে ব্লগটা এই অবধিই থাক। আমি এই ব্লগগুলো না কোনোটাই শেষ করা বা শুরু করা কোনোটাই করছি না। ব্লগগুলো আমি জাস্ট রেখে দিচ্ছি এই কারণেই যে আমি সব কটা মিলিয়ে একটা ব্লগ আপলোড করব। কিন্তু বাড়ির থেকে যেহেতু মানে বাড়িতে আজকে যেহেতু ব্লগটা আমি শেষ করছি, কালকে একবারে আমি ব্লগ শুরু করবো নতুন জার্নি দিয়ে। সেটা আমার নতুন দেশে যাওয়ার, আমার নতুন বাড়িতে যাওয়া, যেটা সম্পূর্ণ আমার আমাদের দুজনের সংসার, আমাদের দুজনের ফ্ল্যাট, সমস্ত কিছু আমাদের দুজনের। তো সেইখানে যাওয়া, সেইখানের অনুভূতি, সেইগুলো নিয়ে আমি ব্লগ কালকে থেকে আবার শুরু করব। কিন্তু বাড়ির ব্লগ মানে কলকাতা বা ইন্ডিয়ার ঠাকুরনগরের যেখানেরই বলো না কেন, সেই ব্লগটা এই অবধি থাক। তো চলো কালকে সকালবেলা উঠে দেখা হবে। আজকের মতো টাটা। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 5টা, আজকে 7 তারিখ। আজকে আমার ফ্লাইট। এত আস্তে কথা বলছি কারণ সবাই ঘুমোচ্ছে, বাজে ভোর 5টা। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না মার করার কথা, কিন্তু আমার 2:30টার সময় ঘুম হয়ে গেছে। তো ভাবলাম কী করবো, তার থেকে চলো রান্নাটা বসিয়ে দিই সবজি করতে। তো চাল ভিজিয়ে দিয়েছি, লাউটা বসিয়ে দিয়েছি, মাছটা উঠে ভাতটা রান্না করবো, তাহলেই হয়ে যাবে। এখনও বাইরের আলো ফোটেনি, সবাই এখনও ঘুমোচ্ছে। অ্যাকচুয়ালি এক্সাইটমেন্টের জন্য সারা রাত ঠিক করে ঘুমোতে পারিনি, শরীর পুরো সুস্থ, কিন্তু ওই এক্সাইটমেন্ট কাজ করছে। মানে আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি আমি ফ্লাইটে রয়েছি।
তো 2:30-র দিকে একটু পেটে ব্যথা ছিঁড়ে উঠলাম, ওঠার পর আর একটু ঘুমিয়েছিলাম 1 ঘন্টা ধরে, তারপর আর ঘুম আসলো না। ভাবলাম ঠিক আছে চলো টাইমটা কাজে লাগেই, তাই রান্না শুরু করে দিলাম। চলো ব্লগটা শুরু করেছিলাম সকাল থেকে। লাউটা আজকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, সর্ষে ফোড়ন দিয়ে ভাজছি। আর এখনও লবণ দিইনি, কারণ লবণ দিলে জলটা ছেড়ে যাবে, তাতে করে লাউটা একদম গলে যাবে, গোটা গোটা থাকবে না। ওই জলটা টেনে যাওয়ার পর আমি লবণটা দেবো। সব কাজের মধ্যেও নিজের ডিটক্স ওয়াটারটা তো খেতেই হবে, বা ফ্যাট কাটার ড্রিঙ্কটা, সেটাই বানিয়ে নিলাম। এই কুকারে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ করতে, কারণ সকালবেলা হবে আলু সিদ্ধ, কচি কুমড়ো সিদ্ধ, ভাত আর লাউ ভাজা। পূবের আকাশ পুরো লাল হয়ে আছে, এখানে একটু বেশি লাল লাগছে, এতটাও লাল এখনো হয়ে পারেনি। দেখতে বেশ ভালোই লাগে, এই টাইমটাতে উঠলে বেশ একটা পজিটিভ ভাইবস কাজ করে। এরপর থেকে তো প্রথম সূর্যোদয়ের দেশে দেখবো, সেই ভোরের সূর্য ওঠা দেখবো। তার আগে এখানে বসে একবার দেখে নিই ভালো করে। জানলার ধারে বসে বসে সকালের স্নিগ্ধতা উপভোগ করতে করতেই ব্লগটা ভাবলাম শেষ করব। এই এত সুন্দর একটা আবহাওয়া, সকালবেলা উঠলে মনটা একদম ভরে যায়। এখানে আসার পরও সকালবেলা উঠছি ঠিকই, কিন্তু একটু ব্যস্ততার মধ্যে দিয়ে, আর ওখানে সকালবেলাটা ল্যাদ খেয়ে খেয়েই কেটে যেত। যাই হোক, জানলার কাছে বসে বসে সূর্যোদয় দেখছিলাম, তো ভাবলাম ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথেও শেয়ার করি, যাতে করে আমার ভার্চুয়াল ডায়েরির পাতায় সারা জীবনের জন্য এটা থেকে যায়। 5:30। কালকে এমন টাইমে অলরেডি কিন্তু জাপানের মাটিতে আমি যে ফ্লাইটে থাকবো সেই ফ্লাইট নেমেও যাবে। তো আশা করি সব কিছু ঠিকঠাকই থাকবে, ভালোভাবে পৌঁছে যেতে পারবো। তবে হ্যাঁ, এই জিনিসগুলোকে মিস করবো, কারণ সচরাচর এত ভোরবেলা যেহেতু ওঠা হয় না, তারপর এত সুন্দর মিষ্টি হাওয়া, মিষ্টি পাখির ডাক, এগুলোকে মিস করবো। কোকিলের ডাক শুনতে পারবো না।